এই সংবিধানের বলে এটার রেফারেন্সে ক্ষমতা এসছে সেই সরকারও থাকবে না, এটাও বলা যায়। এবং নতুন সরকার গঠন করতে হবে, নতুনতর সেই সনদের নিরীক্ষে দিয়ে আমাদের জানান দেবেন, তখনই আমরা বিশ্বাস করব। কারণ এটা কিন্তু স্থানীয় সরকার পরিষদের নির্বাচন নয় যে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে এটা সবুজ সংকেত দেওয়া হবে, তার ভিত্তিতে নির্বাচন কমিশন স্কেডিউল ডিক্লেয়ার করবে। নো, নো ওয়ে। কিছুটা বোধহয় অনেকটা এরকম, যখনকারটা তখন দেখা যাবে। এই অ্যাটিটিউড নেয়ার কারণেই বোধহয় এই এরকম শান্তশিষ্ট ভাবটা দেখা যাচ্ছে। তবে এটা গ্যারান্টিড যে জুলাই সনদ বা চার্টার যেভাবে আমরা অভিহিত করি না কেন, এটি যখন থেকে কার্যকর হবে তখন থেকে বাংলাদেশের এই বর্তমান পরিস্থিতি পরিবেশ আর এরকম থাকবে না। আপনার খোল নিচে পাল্টে যাওয়ার সম্ভাবনা আছে পুরো রাষ্ট্র ব্যবস্থা, এটা নিশ্চিত। এবং সেই কারণেই কিন্তু আপনার আমার প্রিয় ছাত্র আপনার আবু সাইদ এবং মুগ্ধ তারা জীবন দিয়েছে। সুতরাং জুলাই যেই তারিখে আপনার আবু সাইদ প্রাণ দিয়েছেন, আত্মোৎসর্গ করেছেন, অর্থাৎ 16 তারিখে যত মনে পড়ে আমার, সেই তারিখেই জুলাই ঘোষণাটি আসবে এমনটি আশা করা যায় বা অনুমান করা যায়। আসলে সমস্ত কিছু বদলে যাবে, এটা আপনার ধারণা? ডেফিনেটলি, কারণ এই বাংলাদেশে আর ভবিষ্যতে এইরকম থাকবে না। তো কিরকম বদলে যেতে পারে বলে আপনি মনে করেন আনুমানিক? বা জুলাই সনদটাতেও কিরকম হতে পারে, মানে কিরকম সিদ্ধান্ত আসতে পারে? দেখুন আপনার যে আমাদের সংবিধান নানান ভাবে কাটা ছেঁড়া করে যেই রূপ পরিগ্রহ করেছে, এটি হয়তো আর এইভাবে কার্যকর থাকবে না, এক। আর সেটি না থাকলে যেই সরকার এই সংবিধানের বলে এটার রেফারেন্সে ক্ষমতা এসছে সেই সরকারও থাকবে না, এটাও বলা যায়। এবং নতুন সরকার গঠন করতে হবে, নতুনতর সেই সনদের নিরীক্ষে। জোড়াতালি দিয়ে একটা সরকার চলতে পারে না, এক। দ্বিতীয়ত হচ্ছে আপনার আইএসপিআর নিশ্চয়ই খেয়াল করেছেন যে মাননীয় প্রধান তৎকালীন বিচারপতি এবং মাননীয় বিচারপতি যে তাদের হেফাজতে ছিলেন, সেনা হেফাজতে, সেটি প্রকাশ করে দিয়েছেন অন রেকর্ড। এখন তাদের বরাত দিয়ে যেই রেফারেন্স হাজির করা হয়েছে সেইটার কার্যকারিতা নিয়েও কিন্তু এখন প্রশ্ন তোলার সুযোগ পাবেন অনেকে। ফলে একটা গোলেমালে যে পরিস্থিতি তৈরি হবে, তার চেয়ে সবচেয়ে বেস্ট কোর্স অফ অ্যাকশন হবে নতুন একটি সরকার গঠন করা এবং নতুন এই সনদের উপর ভিত্তি করে সেই সরকার যাতে গঠিত হয় সে ব্যাপারে সচেষ্ট থাকা। সেটাই আপনার প্রফেসর ইউনূস করবার চেষ্টা করবেন বলে আমার ধারণা। তিনি দেখুন, তিনি বড় মাঠের খেলোয়াড়, বড় ক্যানভাসের খেলোয়াড়। তিনি সিং ইজ বিলিভিং, এই তত্ত্বে বিশ্বাসী। সুতরাং নানান রকমের কথাবার্তা হয়তো তারা বলবেন ঘটনা ঘটবার আগে। এপ্রিল থেকে ফেব্রুয়ারিতে চলে আসলেন এক সপ্তাহের মাথায়। মানে আমি বলেছিলাম না, জামাতে ইসলামী সবচাইতে ডাইনামিক রাজনৈতিক দল বাংলাদেশে। দে ক্যান নো হাউ টু প্লে অ্যাকর্ডিং টু দ্য টিউন। প্রফেসর ইউনূস জামাতের কাছ থেকে হয়তো এটা শিখেছেন এবং সেই কারণে তিনিও ডাইনামিক হওয়ার চেষ্টা করছেন। একবার বলছেন জুন, একবার বলছেন এপ্রিল, এখন বলছেন ফেব্রুয়ারি, তার আগে আবার কিছুদিন আগে বলেছেন ডিসেম্বর। সুতরাং সব রকম আপনার কার্ডই সাজানো আছে টেবিলে, যখন যেটা দরকার সেটা খেলে দেবেন। জামাত নিজেই তো বলেছিল ফেব্রুয়ারি বা এপ্রিল, এখন ফেব্রুয়ারি বলাতে তারা আবার বলছে যে ফেব্রুয়ারি বলেছে। আমাদের আপনার কোট অ্যান্ড কোট আল্লাহর ওলি আমাদের ডক্টর শফিক, তিনি বলেছেন যে ডিসেম্বরের আগেও পরেও যদি হয় তাদের কোনো আগেও যদি হয় তাদের কোনো আপত্তি নেই। বিষয়টি লক্ষণীয়, সেটি হচ্ছে যৌথ বিবৃতি আমরা তখনই বলবো অন পেপার দুই পক্ষ থেকে স্বাক্ষর করা হবে। স্বাক্ষর কিন্তু করা হয়নি। সেই বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন স্বয়ং মাননীয় প্রধান নির্বাচন কমিশনার। খেয়াল করেন, ইজুরো সেন্সে এটার কোনো ভ্যালিডিটি নেই যতক্ষণ পর্যন্ত স্বাক্ষরিত হচ্ছে তারিখ সহ
খেয়াল করেন এক। দ্বিতীয়ত হচ্ছে আপনার যেভাবেই পারে ব্যাখ্যা করার চেষ্টা করতে পারে বর্তমানে এখন যে অবস্থায় আছে। আর আমি ব্যক্তিগতভাবে এই ট্র্যাপে পড়তে চাই না। আপনার এই যে একবার জুন, একবার এপ্রিল, একবার ফেব্রুয়ারি, একবার ডিসেম্বর, নো, ডেফিনেটিভলি এটি নির্বাচন কমিশনের প্রেরোগেটিভ। তারা, আমাদের মাননীয় প্রধান নির্বাচন কমিশনার মহোদয়, তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে আমাদের জানান দেবেন, তখনই আমরা বিশ্বাস করব। কারণ এটা কিন্তু স্থানীয় সরকার পরিষদের নির্বাচন নয় যে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে একটা সবুজ সংকেত দেওয়া হবে, তার ভিত্তিতে নির্বাচন কমিশন স্কেডিউল ডিক্লেয়ার করবে। নো ওয়ে।